টাফ প্রবলেম করলাম, চলো এই প্রবলেমটা আমরা করব। এই প্রবলেমটা কম্পারেটিভলি ইজি, এই প্রবলেমটা কম্পারেটিভলি ইজি। কি বলেছে এই রোডাফের? এটাই লাস্ট প্রবলেম। কি বলেছে একটু পড়ো তো। বলেছে the cross sectional radius of a pipeline decreases gradually as r equal to r naught e to the power minus alpha x, where alpha equal to this and x is the distance from pipeline inlet. X is the distance from pipeline inlet. Okay, find the ratio of Reynolds number for the two cross sections separated by a distance this. Truly speaking এই প্রবলেমটা দেখো, ট্রুলি স্পিকিং এই প্রবলেমটা ম্যাথমেটিক্যালি করতে আমাদের 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই প্রবলেমটাতে আমি কয়েকটা জিনিস একটু বোঝাতে চাই। দেখো, এই ম্যাথমেটিক্যালি করতে আমাদের মানে সামান্যই সময় লাগবে। কি বলেছে? খুব ইজি এই প্রবলেমটা। দেখো দেখো, দেখো এইরকম একটা ক্রস সেকশনাল এরিয়া আছে পাই, পাইপ, যেখানে এটা আরো বড় আছে, ধরো এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে। আমি এইটার ক্রস সেকশনাল এরিয়া ধরলাম R1, এইটার ক্রস সেকশনাল এরিয়া ধরলাম R2, ঠিক? আচ্ছা, এবার মন দিয়ে দেখো রেনল্ডস নাম্বার, দেখো রেনল্ডস নাম্বার, এই তোমরা রেনল্ডস নাম্বার মানে জানো? অ্যাকচুয়ালি রেনল্ডস নাম্বারের ফান্ডাটা ধরো আর দিয়ে ডিনোট করে যদি রেনল্ডস নাম্বারটাকে, দেখো রেনল্ডস নাম্বারটাকে যদি আর দিয়ে ডিনোট করে, তাহলে এই রেনল্ডস নাম্বারটা কি হয় জানো? এই রেনল্ডস নাম্বারটা হয় হচ্ছে বেসিক্যালি কোনো একটা পাইপ, মেইনলি রেনল্ডস নাম্বার দুটো জায়গাতে ডিফাইন করা হয়, এত কিছু লাগবে না, তবু একটু বলে দিই। একটা রেনল্ডস নাম্বারটা ডিফাইন করা হয় বা ক্যালকুলেট করা হয় পাইপের মধ্যে দিয়ে। কি বললাম? পাইপের মধ্যে দিয়ে ক্যালকুলেট করা হয়। আর একটা রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করা হয়, একটা ফ্ল্যাট স্পেস থাকে, ফ্ল্যাট ফ্ল্যাট মানে কোনো একটা ফ্ল্যাট পোরশন থাকে, তার উপর দিয়ে যদি ওয়াটারটা যায় সেইখানটায় ক্যালকুলেট করা হয়। রেনল্ডস নাম্বারের ক্যালকুলেট করার মানে হচ্ছে, দেখো এটা বেসিক্যালি দুটো ফোর্সের মানে রেশিও। কি কি ফোর্স? একটা হচ্ছে ইনার্শিয়াল ফোর্স, আর একটা হচ্ছে ভিসকাস ফোর্স। দেখো এটার মানে কি? এই ইনার্শিয়াল ফোর্স মানে হচ্ছে যে ফোর্সের জন্য মোশনটা হয়। দেখো, যে ফোর্সের জন্য মোশনটা হয় বা এই ফোর্সটা মোশনটাকে মানে মোশনটার অরিজিন মানে মোশনটাকে তৈরি করতে যে ফোর্সটা লাগে সেটাকে বলা হয় ইনার্শিয়াল ফোর্স। নিচে কি থাকে? ভিসকাস ফোর্স। হ্যালো, নিচে কি থাকে? ভিসকাস ফোর্স। এই যে ভিসকাস ফোর্সটা, দেখো এই যে ভিসকাস ফোর্সটা, এই ভিসকাস ফোর্সটা হচ্ছে এই মোশনটাকে অপোজ করে। কি বললাম? এই ভিসকাস ফোর্সটা হচ্ছে মোশনটাকে অপোজ করে বা মোশনটাকে, দেখো মোশনটাকে মানে স্টপ করতে চায়। তাহলে এবার বলো, যদি একটি পার্টিকেল খুব জোরে যায়, খুব জোরে, কথার কথা খুব জোরে যায়, তখন ইনার্শিয়াল ফোর্স না ভিসকাস ফোর্স কে বেশি অ্যাক্ট করে বলতে পারবে?
খুব জোরে গেলে কি করে ভিসকাস ফোর্স বেশি হয়? খুব জোরে যাচ্ছে, ওকে অপোজ করার মতো কেউ নেই। আবাস রাইট, ইনার্শিয়াল ফোর্সটা বেশি হয়। এবার শোনো, যদি একটি এবার বলো তো, খুব জোরে যদি যায় একটা পার্টিকেল, দেখো খুব জোরে যদি যায় একটা পার্টিকেল, খুব জোরে যদি একটা পার্টিকেল যায়, তাহলে সেই পার্টিকেলটা, মানে একটা পার্টিকেল না, ধরো অনেকগুলো পার্টিকেল যদি খুব জোরে যায়, তাহলে সেই পার্টিকেল গুলো না একসাথে স্ট্রিম লাইনে যাওয়ার প্রবাবিলিটি কমে যায়। কি বললাম? একসাথে বা স্ট্রিম লাইনে যাওয়ার প্রবাবিলিটি কমে যায়। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি খুব জোরে যায়, তাহলে অনেকগুলো পার্টিকেল যদি একসাথে অনেক জোরে যায়, তারা একটা ওয়েল ডিফাইন্ড পাথ ফলো করতে পারে না। কি বললাম? ওয়েল ডিফাইন্ড পাথ ফলো করতে পারে না। তোমরা কি দেখেছো যে সিগারেটের ধোঁয়া, সিগারেট খাওয়ার পরে জাস্ট ধোঁয়াটা ছাড়লেই প্রথমেই দেখবে একটা ওয়েল ডিফাইন্ড পাথ ফলো হয়, তারপরে ব্যাপারটা আর ওয়েল ডিফাইন্ড পাথ থাকে না। দেখেছো? হ্যালো, আরেকবার বলো। ওকে, বুঝতে পারলাম। যাই হোক, তো তোমরা যখন নেক্সট টাইম সিগারেট খাবে, তখন এটা একটু লক্ষ্য করবে তো। কি বললাম? প্রথমে ওয়েল ডিফাইন্ড পাথ ফলো করে, তারপরে দেখবে ওয়েল ডিফাইন্ড পাথ আর ফলো করে না। এই যে ওয়েল ডিফাইন্ড পাথ ফলো করছে না, ওয়েল ডিফাইন্ড পাথ ফলো করছে না, করছে কি করছে না, এটা ডিপেন্ড করে রেইনল্ডস নাম্বারের উপরে। আর এই রেইনল্ডস নাম্বারটা ডিপেন্ড করে ইনার্শিয়াল মোশন বা ইনার্শিয়াল ফোর্স বা ভিসকাস ফোর্সের উপরে। এবার বলো, যদি ভিসকাস ফোর্স বেশি হয়, ধ্যান সে শুননা, যদি 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 ভিসকাস ফোর্স বেশি হয়, তাহলে রেইনল্ডস নাম্বার কম হবে না বেশি হবে? কম হবে। যদি কম হয়, তাহলেই তো পার্টিকেলটা ওয়েল ডিফাইন্ড পাথে যাবে। যাবে কি যাবে না? যদি ওয়েল ডিফাইন্ড পাথে যায়, তাহলে সেই পাথটাকে আমরা বলবো ল্যামিনার ফ্লো। কি বলবো? ল্যামিনার ফ্লো। ঠিক ঠিক। এবার যদি সেই পাথটা ইনার্শিয়াল ফোর্স বেশি হয়, খুব ফাস্ট যায়, ওয়েল ডিফাইন্ড পাথ ফলো করে না, এ এদিকে চলে যায়, ও ওদিকে চলে যায়, তাকে বলবো টার্বুলেন্ট ফ্লো। বন্ধুগণ, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো? আচ্ছা, যদি আমি বোঝাতে পারি, এবারে মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, সেটা এই রেইনল্ডস নাম্বারটা যখন একটা পাইপের মধ্যে দিয়ে আমরা ক্যালকুলেট করি, রেইনল্ডস নাম্বারটা হয় রো অফ দ্য লিকুইড, velocity with which the flow is moving, দেখো flow is moving, d is the diameter of the tube divided by zeta। জিটাটা কি ভিসকাস ফোর্সে ছিল মনে আছে? হ্যালো, ভিসকাস ফোর্সে ছিল মনে আছে? ঠিক, এইটা হয় রেইনল্ডস নাম্বারের ডেফিনেশন বা ফর্মুলা। কখন? দেখো, এইটা হয় রেইনল্ডস নাম্বারের ডেফিনেশন বা ফর্মুলা। কখন বলো এটা? বলো কখন? যখন এটা পাইপের মধ্যে দিয়ে হয়। আবার একটু আগে একটা ফান্ডা দিচ্ছিলাম না, যে একটা তোমার প্লেটের ওপর দিয়েও ফ্লো হলেও আমি রেইনল্ডস নাম্বার ক্যালকুলেট করতে পারি। সেখানেও অলমোস্ট এরকম একটা ফর্মুলা থাকে, যেখানে এই তোমার ভেলোসিটি থাকে, ডিটা থাকে না, সেখানে একটা এল রেফারেন্স বলে একটা কনসেপ্ট আসে, সেটা থাকে, এখন দরকার। দেখো, এইটা হবে আমাদের পাইপের মধ্যে দিয়ে রেইনল্ডস নাম্বারের ডেফিনেশন। এবার এটাকে আমি 1 নাম্বার এরিয়া, এটাকে আমি 2 নাম্বার এরিয়া বলছি। এইখানে আমার ভেলোসিটি v1, এইখানে আমার ভেলোসিটি v2। দেখো, এইখানে আমার ভেলোসিটি v1, এইখানে আমার ভেলোসিটি v2। দেখো, ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে এইখানে যদি এরিয়া হয় a1, v1 ইকুয়াল টু a2 v2। দেখো, a1 v1 ইকুয়াল টু a2 v2, a1 v1 ইকুয়াল টু a2 v2। ঠিক? দেখো দেখো দেখো,
a1v1 ইকুয়াল টু a2v2, এইটা আমার বলছে কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, এবার এখানে তো ডেনসিটি বলেছে, এই ডি বলেছে ডায়ামিটার, এই ডি হচ্ছে বেসিক্যালি 2 অফ আর রেডিয়াস। আচ্ছা, এবার আমি এক এক করে করছি। R1 আর R2 পরের পেজে লিখছি। দেখো R1 রো ভি ডি ইটা, রো আর ইটা সেম, তাহলে V1 D1, দেখো V1 D1 মানে আমি বলতে চাইছি R1 বাই R2 যদি আমি করি, তাহলে দেখো রো এই টিউবের মধ্যে দিয়ে সেম রো ফ্লো হচ্ছে, আর এটা তো সেম ওই লিকুইডের, এই দুটো কেটে যাচ্ছে, V1 D1, V1 D1 বাই V2 D2। এবার এদিকে চলে এসো, এদিকে A1 মানে হচ্ছে পাই R1 স্কোয়ার V1 ইকুয়াল টু A2 পাই R2 স্কোয়ার V2, পাই পাই কেটে গেল, এখানে R1 স্কোয়ারকে আমি লিখছি D1 বাই 2 ইন্টু R1। দেখো R1 কে ভেঙে দিচ্ছি, R1 স্কোয়ারকে R1 ইন্টু R1, একটা R1 এর জায়গায় লিখছি D1 বাই 2 ইন্টু R1 ইন্টু V1 ইকুয়াল টু D2 বাই 2 R2 V2, এখান থেকে 2 2 কেটে গেল। দেখো D1 V1, এখান থেকে আমি লিখছি V1 D1 বাই V2 D2 ইকুয়াল টু R2 বাই R1। দেখো তো ঠিক লিখেছি কিনা? তার মানে এই পাশে আমি যদি লিখি এইটা R2 বাই R1, দেখো তো V1 D1 ঠিক। এবার R2 এর জায়গায় দেখো R এর ভ্যালু এখানে বলে দিয়েছে, R বলেছে R0 e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স। আমি এইখান থেকে ধরো অরিজিন নিয়েছিলাম 0 0, সেই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা x1 আর এই ডিস্টেন্সটা x2। দেখো এই ডিস্টেন্সটা x1, এই ডিস্টেন্সটা x2। এবার এখানে আমি বসিয়ে দিচ্ছি R0 e টু দি পাওয়ার মাইনাস আলফা x2 ডিভাইডেড বাই R0 e টু দি পাওয়ার মাইনাস আলফা x1। ওহো, এক মিনিট ডিয়ার, আমার তো একটু অসুবিধা নেই। Reynolds number of two find the ratio, the cross section of the, আচ্ছা ঠিক আছে R1 বাই R2, ঠিক আছে অসুবিধা নেই। আচ্ছা এটা করলে R0 কেটে যাচ্ছে, e টু দি পাওয়ার মাইনাস না প্লাস আলফা x1 মাইনাস x2, একদম ঠিক লিখেছি। এটা R1 বাই R2, যদি আমি R2 বাই R1 করতাম তাহলে হতো e টু দি পাওয়ার প্লাস আলফা x2 মাইনাস x1। দেখো এবার এদিকে চলে এসো, ডেল্টা এক্স হচ্ছে 3.2 আর আলফা হচ্ছে 0.5, তার মানে এইটা হচ্ছে e টু দি পাওয়ার আলফা ডেল্টা এক্স e টু দি পাওয়ার 0.5 ইন্টু 3.2 e টু দি পাওয়ার 1.6। ঠিক, দেখো e টু দি পাওয়ার 1.6 এনাফ, এটুকু করলেই এনাফ, এটাই তো চেয়েছে। এবার তোমরা যদি e টু দি পাওয়ার এইটা যদি ক্যালকুলেট করো,
e to the power 1.6 ওটা 5 এর কাছাকাছি আসবে। আমি একবার একটু ক্যালকুলেট করে নিচ্ছি। e to the power 1.6. Oh my God. হ্যাঁ 4 পয়েন্ট কত আসছে বলো, এটা কত আসছে? হ্যাঁ 4.95, which is approximately 5. দেখো এই প্রবলেমটা খুব ইজি একটা প্রবলেম, রেনল্ডস নাম্বারের ফর্মুলা জানলেই আমাদের গেম ওভার। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। কালকে আবার আমাদের ক্লাস হবে। কালকে তোমরা